সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা গ্রাম্য দৃশ্য। কাশফুল হাতে নিয়ে একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। গ্রাম্য দৃশ্যটার তোমরা ছবিটা দেখলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই একটা ডিমের মতো এঁকে আমরা মুখটাকে এঁকে নিলাম, মেয়েটির গলায় একটা মাদুলির মতো দিয়ে দিলাম। গ্রামের মেয়ে। এখানে জামাটার স্লিপলেস করে দিচ্ছি, হাতার দুপাশে এইভাবে দাগ দিয়ে এখানে একটা হাত এখানে করে দিলাম। দেখে নাও কেমন করে করছি। ঠিক আরেকটি হাত ওইটার উপরেই আরেকটি সেমভাবে উল্টো দিক থেকে আরেকটি হাত এসছে, হাতের মধ্যে আমরা কাশফুলগুলো নিয়ে যাচ্ছে সেটাই দেখাবো। এখানে আমরা কাশফুলের ডাটিগুলোকে এঁকে দিলাম পরপর। এবার আমরা কাশফুলগুলোকে বর্ডার লাইন করে দিচ্ছি, আউটলাইন করে দিচ্ছি। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। খুব সহজ করেই করা আছে, একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে। এবার আমরা এক্সট্রা যে লাইনটা ছিল সেই লাইনগুলো আমরা এখানে মুছে দিলাম। মুছে দিয়ে চুলের দুপাশ থেকে দুটো গার্ডারের মতো দিয়ে দুটো ঝুঁটি দুপাশে চলে এসছে, চুলটা সেটা দেখিয়ে দিলাম। দুটো কান এঁকে দিয়েছি। এখানে আমরা এই একটা ফ্রক পরে যাচ্ছে মেয়েটা, একটা জামা পরে, সেই জামাটাকেও এঁকে দিলাম। এখানে পায়ের পাতাটা আঁকলাম। কেমন করে আঁকলাম খুব মন দিয়ে দেখে তোমরা করবে। এই হয়ে গেল আরেকটি পা। এই পাটা এপাশ থেকে এসছে, এই আঙ্গুল দিয়ে পাঁচটা আঙ্গুল দিয়ে এইভাবে আমরা পায়ের পাতাটা করে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে দুটো ঘরের চাল আঁকলাম, চালের পেছনে দুটো গাছ দিলাম। এই ঘরগুলো এর আগেও দেখেছো কেমন করে আঁকি। মিডিলের দাগটা সব সময় বড় দেবে, আর দুপাশে দুটো সাইডের লাইনগুলো একটু ছোট করে দেবে। এখানে কতগুলো কাশফুল এঁকে দিলাম। এখানে পরপর সুন্দর করে সাজিয়ে কতগুলোকে কাশফুল এঁকে দিলাম। কাশফুল হাওয়া ছাড়লে একটা মুভমেন্টে থাকে, মানে একটা দিকে থাকে। এখানে হাওয়াটা বাদিক থেকে আসছে, তাই ডান দিকে সমস্ত কাশফুলগুলোকে নুয়ে দিলাম। এখানে রাস্তা করে দিলাম, মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে। এখানে হয়ে গেল রাস্তাটা। এখানে কাশফুলের যে জায়গাটা সেটা একটা ব্যারিকেড করা রয়েছে, সেটা ব্যারিকেডটা একটা দিয়ে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে ফলো করবেন, আর আর লাইক কমেন্ট করবেন। এখানে আমরা মানুষটা যে এঁকেছিলাম সেটা আমরা টোটাল ছবিটার মধ্যে একটু ব্ল্যাক বর্ডার দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর তোমাদের বোঝার জন্য। তোমরা ব্ল্যাক বর্ডার না করলেই ভালো, কারণ তোমরা যদি ব্ল্যাক বর্ডার করে করো তাহলে ছবিটা ন্যাচারালিটি কমে যায়, ন্যাচারাল ভাবটা কমে যায়। তাই বর্ডার না করে তোমরা এমনি পেন্সিল ড্রয়িংয়ের ওপরও কালার দিতে পারো। আর যদি কেউ মনে করো না স্যারের মতোই করব, তাহলে বর্ডার করবে, কোনো অসুবিধা নেই। আমি আমার স্টুডেন্টদের বর্ডার করতে না করি যেইটা কারণ, সেটা হচ্ছে আমাদের এক্সাম যখন হয় তখন ওখানে কোনো বর্ডার এরকম মার্কার বা কোনো রকম স্কেচ পেন ইউজ করতে দেয় না, কোনো রকম বর্ডার করতে দেয় না। তাই তোমরা প্র্যাকটিসটা যদি বর্ডার ছাড়া রাখো তাহলেই ভালো হয়। আমি এখানে ভিডিওটা আরও গর্জিয়াস হওয়ার জন্য, দেখতে ভালো লাগার জন্য বর্ডারটা দিয়েছি। এটা একদম প্র্যাকটিক্যাল কথা। বর্ডার ছাড়াই আমি রং করা শেখাই, তোমরাও বর্ডার ছাড়াই রং করবে। টোটাল ছবিটার মধ্যে এবার বর্ডার দিয়ে দিয়েছি তোমাদের আউটলাইনগুলো বোঝার সুবিধার জন্য। এখানে কতগুলো মেঘ এঁকে নিলাম কোবাল্ট ব্লু দিয়ে। আমরা প্যাস্টেল কালার করব, কোবাল্ট ব্লু দিয়ে কতগুলো মেঘ এঁকে নিয়ে কোবাল্ট ব্লুর একটু অ্যাঙ্গেল করে দিলাম, আর স্কাই ব্লু দিয়ে পুরো আকাশটা আমি সমান করে হালকা করে ভরাট করে দিলাম। খুব ডিপ করবে না, আকাশ সবসময় একটু হালকা করবে, জল সবসময় একটু হালকা করবে, বাকি সিনারি যা আছে সেগুলোকে ডিপ করবে পার্সপেক্টিভ ভিউতে, কালার পার্সপেক্টিভ ভিউতে, দূরে হালকা সামনে ডিপ, সেটা বুঝে। এখানে আমরা একটু হোয়াইট দিয়ে, তারপরে যেহেতু খুব নরম রঙগুলো সেই জন্য আমরা একটু হাত দিয়ে ঘষে মিলিয়ে দিলাম। রঙটা মিললেও ভালো, দেখতেও ভালো লাগছে। আর মেঘগুলোর মধ্যে আমরা একটুখানি গ্রে কালার দিয়ে একটু সাইডে শেড দিয়ে হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দিলাম। এবার আমি আঙ্গুল দিয়ে ওই বাইরের যে কোবাল্ট ব্লুর বর্ডারটা ছিল আর গ্রে কালার ছিল ওটাকে সুন্দর করে মিলিয়ে দিলাম। দেখো মেঘটা কিন্তু অনেকটা প্রাণবন্ত হয়ে গেছে, অনেকটা ন্যাচারাল ভাব চলে এসছে। এবার কাশফুলগুলোর মধ্যে আমরা ইয়েলো অকার দিয়ে এইভাবে আমি শেডগুলোকে দিয়ে দিচ্ছি। বাকি ফাঁকা জায়গাগুলোতে আমি হোয়াইট রং দিয়ে দেবো, হোয়াইট কালার দেবো। তাই গ্রে কালার ইয়েলো অকারটা আমি এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম, তোমরাও ঠিক সেইভাবে দিয়ে দেবে। আর এখন হোয়াইট কালার দিচ্ছি, হোয়াইট দিয়ে
একটু আঙুল দিয়ে মেলাতে পারো, না মেলালেও কোনো অসুবিধা নেই। এই হয়ে গেল কাশফুলের কালার। দেখো আমি একটু আঙুল দিয়ে ঘষে দিচ্ছি, ওই ইয়েলো আকারটার সঙ্গে মিলে গেলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই হয়ে গেল কাশফুল। এবার কাশফুলের ডাঁটিগুলো তো সেই ইয়েলো আকারই থাকে, সেটা দিয়ে দিলাম। আর গ্যাপে গ্যাপে যে কাশফুলের যে গাছগুলো সবুজ যে অংশটা, সেই অংশটা আমরা এখান দিয়ে করে দিলাম একটু মিডিয়াম গ্রিন দিয়ে, তারপরে একটু লাইট গ্রিন দিয়ে। এইভাবে আমরা এই অংশটাকে সুন্দর করে দেখিয়ে দিলাম। তোমরা এভাবে তোমরা দেখে দেখে করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটরা যারা আমার ভিডিও দেখো, তোমরা বাড়িতে দেখে দেখে করো, তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। তোমরা জীবনে বড় হও, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। চালের মধ্যে আমরা একটু বানসাইনা দিয়ে একটু অরেঞ্জ দিয়ে মিলিয়ে দিলাম। গাছগুলো আমি আগেও বলেছি, এখনও বলছি, ওপরে গাছের ওপরের অংশটায় কচি পাতাগুলোকে সূর্যের আলোর যখন জন্য হলুদ দেখায়, একটা চোখকে বন্ধ করে একটা চোখকে যদি লেন্সের মতো ছোট করে আমরা দূরে গাছের দিকে তাকাই, তাহলে কচি পাতাগুলোকে আমরা হলুদই দেখতে পারবো। তাই কথায় আছে এবং নিয়মও যেটা, যে আমি কী ছবি আঁকবো, আমি আমার দু চোখ দিয়ে যা দেখব আমি সেই ছবি আঁকবো। বাড়ির কালারগুলো তোমরা দেখতেই পারছো কেমন করে করছি, সেইভাবে করবে। আমি অন্য কথা বলাতে এই কালারগুলো বলা হলো না। একটুখানি গ্রে কালার দিয়েছি, আর এখানে একটু গ্রের ওপরে একটু কুশিয়ান ব্লু দিয়ে একটু হাত দিয়ে মিলিয়ে দিলাম। এখানটা ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, আর এই সাইডটার মধ্যে ইয়েলো আকার দিয়ে দিলাম। এই হয়ে গেল বাড়ির কালার। আমরা কি ছবি আঁকবো আবার বলছি, আমরা দু চোখ দিয়ে যা দেখবো আমরা সেই ছবি আঁকবো। গাছে কতগুলো পাতা আছে গুনতে যাব না, কিন্তু গাছটাকে যদি আমি একটা চোখ বন্ধ করে একটা চোখকে লেন্সের মতো ছোট করে যদি দেখি, তাহলে গাছের আউটলাইনটা আমি পেয়ে যাব। আমি যদি ভালো করে মন দিয়ে গাছটাকে দেখি, গাছের আউটলাইনটা পেয়ে যাব। ঠিক আমরা ওই গাছটাকে আমরা জানি, ঠিক ওইভাবে আমি আউটলাইন করে দেব। আর যে টোটাল যে পাতাগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে রং করে দেব। এখানে মাঠের কালারগুলো আমি করছি, মাঠটা অনেক বড়, যে কারণে পার্ট পার্ট করে করছি। একটু ইয়েলো, একটু লাইট গ্রিন, একটু ইয়েলো, আবার একটু লাইট গ্রিন, এইভাবে পার্ট পার্ট করে করছি। এবং কাছে যখন কাছাকাছি চলে এসছে তখন আমি সাইডে লাইট গ্রিন দিলাম, একটু ইয়েলো আকার দিলাম, একটু লেমন দিলাম। এবার একটু ডিপ গ্রিন দিয়ে সুন্দর করে রঙটাকে মিলিয়ে দেবো। রঙটা যেই কালারই তুমি করো, দূরে হালকা করবে, সামনে ডিপ করবে। এই মাঠের ক্ষেত্রেও তাই, দূরের ঘাসগুলোকে, কচি ঘাসগুলোকে সূর্যের আলোর জন্য হলুদ দেখায়, তাই আমরা হলুদ রঙ করছি। আমরা যা দেখবো আমরা তাই সেই ছবি আঁকবো। এখানেও তাই, এখানেও মাঠটা অনেক বড়, তাই এখানে দুটো তিনটে পার্ট করে দিচ্ছি। হলুদ হালকা সবুজ ডিপ সবুজ, আবার হলুদ হালকা সবুজ ডিপ সবুজ। আমি যতটুকু তোমাদের সাধারণ জ্ঞানে জানা দরকার ততটুকুই বললাম। এমনি তোমরা যদি এগুলো নিয়ে আরও উঁচু স্টাডি করো, আরও কিছু করো, তখন অনেক কিছু জানতে পারবে এই পার্সপেক্টিভ ভিউ ব্যাপারে, কালার পার্সপেক্টিভ, ড্রয়িং পার্সপেক্টিভ। তাই তোমরা প্রাথমিক স্টেজে এইটুকুই জেনে রাখো যে দূরে হালকা হবে, সামনে ডিপ হবে, দূরে ছোট হবে, সামনে বড় হবে। সেটা হচ্ছে ড্রয়িং পার্সপেক্টিভ। আর কালারের ক্ষেত্রে দূরে হালকা হবে, সামনে ডিপ হবে, ওটা হচ্ছে কালার পার্সপেক্টিভ। আমাদের চোখের আই লেভেল থেকে যখন কোনো জিনিস অনেকটা দূরত্বে চলে যায়, তখন সেটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। যেই কারণেই দূরে আমরা হালকা দেব। এটা সোজা কথা, যে আমরা চোখে যা দেখবো সেই ছবি আঁকবো। তাহলে আমরা চোখেই আমাদের চোখের থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, তাই আমরা সেই ছবি করছি। এখানে ইয়েলো আকার, একটু বানসাইনা, একটু অরেঞ্জ, এই দিয়ে আমরা রাস্তাটাকে করে দিচ্ছি, গ্রামের কাঁচামাটির রাস্তা, সেটাই বোঝানোর জন্য এইসব কালারগুলো দিয়ে একটু হাত দিয়ে, যেহেতু নরম রঙ, একটু হাত দিয়ে মিলিয়ে দিচ্ছি। শক্ত রঙ হলে রঙ দিয়ে রঙ ভালো করে একটা রঙ দিয়ে আরেকটা রঙের উপর চাপিয়ে মেলানো যায়, কিন্তু এটা নরম, রঙগুলো এত নরম এখন, যে কারণে একটু হাত ইউজ করতে হয়, আঙুল দিয়ে একটু ঘষে দিতে হয়। তোমরাও দেবে, কোনো অসুবিধা নেই। ঘষে দিলে দেখতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে এবং লাগবে, তোমরা তাই করবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এবার আমরা ফিগারটার মধ্যে কালার করছি, একটু স্কিন কালার দিয়ে দিচ্ছি। স্কিন কালার দিয়ে পুরো যে স্কিনের যে অংশটুকু সেগুলোকে আমরা সমান করে ভরাট করে দিচ্ছি। খুব লাইট স্কিন যে কালারটা সেটা দেবে। এবার একটু বানসাইনা, একটু মানে যেটা ব্রাউন আর কি, সেটা দিয়ে আমি একটুখানি হালকা হালকা করে একটু শেড দিয়ে দিচ্ছি। পায়ের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ফিগার। দেখো, ফিগারটা ভালো করে বোঝার জন্যে আমি বর্ডার লাইনটা করেছি, তোমরা বুঝতে পারবে, তাহলে ভালো করে করতে পারবে। এখানে আমরা জামাটাকে লাল করছি, লালের সাথে ইয়েলো দিলেও পারতাম, আমি একটু হোয়াইট দিয়ে, ওই হোয়াইটের মধ্যে একটু নীল টিল লেগেছিলো, ওই কালারটা দিয়ে একটু ঘষে দিয়েছি।
আমার যেহেতু ডান দিক থেকে আলো পড়ছে, তাই সমস্ত শেডগুলো আমাদের বাঁদিকে হচ্ছে, বাঁদিকে ডিপ হচ্ছে, ডান দিকে লাইট হয়ে যাচ্ছে। জামার নিচে একটু ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটা আমরা এখানে করে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে তোমরা অবশ্যই এরকম সুন্দর করে তোমরা করবে বাড়িতে। এই হয়ে গেল। এইখানে কোমরে বেলটা একটু ব্ল্যাক কালার করে দিয়েছি, চুলটাকে ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে আমরা গ্রে কালার দিয়ে চুলটাকে আস্তে 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 সুন্দর করে মিলিয়ে দেব। এই হয়ে গেল চুলের রং। যারা বড়রা আছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আমার ভিডিও যদি ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন। আপনাদের বাড়ির আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে যে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তাদের কাছে একটু পৌঁছানোর ব্যবস্থা করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখুক, তারা শিখুক। খুব সহজ করে করা যাতে এবং বলে বলে দেওয়া যাতে তারা দেখে দেখে করতে পারে। এখানে আমি ইয়েলো লকার দিয়ে আরেকটু শেড দিয়ে দিচ্ছি। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। এখানে একটু ছায়া দিয়ে দিচ্ছি। তোমরা সবাই এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। তোমরা সবাই ভালো থেকো। সবার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই।